গরিবের সংসারে তাল থেকে তিল ঘটাবো আমি। সকালবেলা আগুন নিয়ে খেলা শুরু করেছি। তোমরা কি ভাবছো সকাল সকাল এক বালতি জল নিয়ে কোথায় যাচ্ছি? কারোর মাথায় ঢালতে? না না বন্ধুরা, এই শীতের সময় যদি কারোর মাথায় জল ঢালি সে কি আর আমাকে ছেড়ে দেবে বলো? সেই জন্য কারোর মাথায় না ঢেলে নিজের কাজটাই করতে চলে গেলাম। অনেকদিন আগে কিন্তু আবার বাড়িতে অনেক অতিথি এসেছিল, তোমরা জানো তো। সেই অতিথিরা যাওয়ার পরেও কিন্তু আবার খুব শরীর খারাপ, সেই জন্য কোনো কাজই ভালোভাবে করতে পারিনি। কিন্তু আস্তে আস্তে তো কাজগুলো করতেই হবে বলো। তারা মানে ওরা ওরা যেগুলো আমাদের নিচে পাতার জিনিস আর কি, চাদর বেড কভার যে মাদুর টাইপ, সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছে। সবাই যেহেতু অনেক আনন্দ করেছি, মজা করেছি, ওগুলো পেতে ওর ওপরে যেহেতু শীত, একটু মোটা জিনিস তো পাততেই হতো, তাই ওগুলো পেতে যেহেতু অনেক আনন্দ মজা করেছি, সেই জন্য এবার সেগুলোকে পরিষ্কার করার সময় তো উড়ান জ্বালতে এসে দেখি গ্যাসও শেষ আর লাইটারও খুঁজে পাচ্ছি না, মানে দেশলাইও খুঁজে পাচ্ছি না। কি করব, ওই জন্য তাড়াহুড়ো করে গ্যাস থেকে আমি উড়ান জ্বালাবো বলে পাতা নিয়ে এলাম। দেখতেই পাচ্ছ এই পাতাগুলো আমাদের গাছের শুকনো পাতা, এগুলো দিয়ে আজকের উড়ান জ্বালাবো। এই পাতাগুলোকে নিয়ে গ্যাস থেকে জ্বালিয়ে উড়ানের মধ্যে এনে দিয়ে দেবো, তারপর আবার উনুনটা জ্বলে যাবে। আর তারপর এক হাঁড়ি জল গরম করে মেন কাজটায় আবার এগোতে হবে। তো দেখো উড়ানে কিন্তু আমি জ্বালান দেওয়া শুরু করে দিয়েছি। এবার এক হাঁড়ি কিন্তু জল গরম করবো আমি। অনেক মোটা মোটা চাদর কাচতে কাচতে আজকের আবার দমটাই বের হয়ে যাবে। তো যাই হোক, দেখো এখানে উনুনটা জ্বালিয়ে দিচ্ছি। তোমাদের বাবা গ্যাস আছে, তোমরা বড় লোক, আমরা ভাই গরিব লোক, আর তার জন্য আমাদের গ্যাস জ্বালানোর কোনো প্রয়োজন নেই। কয়েকটা কুটিনাটি দিয়ে আর আমাদের উঠোনে যা পড়ে থাকে সেই কুটিনাটি দিয়ে আজকের আমি কিন্তু উনানটা জ্বালিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ এই মোটা জিনিসটা আমায় কাচতে হবে, একদম ধুলোময় হয়ে গেছে। আর এই চাদরটাও কিন্তু কাচতে হবে। তো চাদরটার মধ্যে একটা ইঁদুর আটকে ছিল, ও 2-3 দিন ধরে চাদরটা পড়ে আছে, তো ইঁদুরটাও ওর মধ্যে বাসা বেঁধে নিয়েছে। এই 3টে চাদর কিন্তু আবার কাচতে হবে। এগুলো সব নিচে পাতা হচ্ছিল, যার জন্য প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছে। আর এদিকে দেখো আবার উনানও কিন্তু নিভে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে এসে উনানটা জ্বাল দিলাম। আর এদিকে আবার বাচ্চাটা সকালবেলা কিন্তু এইসব কাজে ব্যস্ত হয়ে পড়েছি, এখনো ঘরের কাজ সারিনি। ঠিক করেছি যে ওগুলোকে ভিজিয়ে দিয়ে তারপর ঘরের কাজগুলো সারবো। তো দেখতে পাচ্ছ জলটা বারবার চেক করছি, কিন্তু জল তো গরম হয়নি। আর আমি এতটাই বোকা যে জলটাতে একটা ঢাকা দিয়ে দিলে জলটা তাড়াতাড়ি গরম হয়ে যেত। আর জলটা যেহেতু একদম কষকষে কড়া করে গরম করতে হবে, কেননা প্রচুর ময়লা, তোমরা দেখতেই পেলে যে বেডশিটগুলোতে প্রচুর কিন্তু ময়লা জমেছে, সেই জন্য জলটা একদম কড়া গরম করে 3টে কিন্তু একসাথে ভিজিয়ে দেবো ভেবেছিলাম। বাট 3টে একসাথে দিলে আমি কাচতে পারবো না, সে কারণে একটা একটা করে আগে মোটাটা দিই, তারপরে একটা একটা করে এইভাবে কাচবো। আবার যেহেতু প্রচন্ড ঠান্ডা লেগেছে, আর আমি যদি এত জল ঘাটাঘাটি করি তাহলে বাড়িতে একে কেউ নেই, আর ছেলেটার কে সামলাবে কেই জানি। তো যাইবারে হোক, দেখো এখানে কিন্তু সুন্দর করে আমি জাল দিয়ে দিচ্ছি। বাড়ির থাকা কয়েকটি কুটিনাটি দিয়ে দিয়া ওদিকে ঘুমাচ্ছে, তার আগে আমি ঘরের কাজগুলো সেরে নেবো বলে তাড়াতাড়ি উঠেছিলাম, কিন্তু তাড়াতাড়ি উঠেও কিছু করতে পারলাম না, কেননা দেখো না, আমি শুধু বদমাইশ করে আর মাছ সঙ্গে মা শুধু আমার মারা, আর আমি শুধু কারি আর মা শুধু আমার মারে। তোমরা কি করো বলো? আমরা তো গরিব লোক, তাই জন্য কিছু রোডের পর খাইনি। মানে নাটকের শেষ নি, ও নাকি 2 দিন পর খায়নি। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে কিন্তু সার্ফ ছিল না কদিন পর, তাই সত্যি কাচতে পারিনি। আর কাল সার্ফ আনলাম একটা বড় প্যাকেট, না হলে তো হবে না অতগুলো কাচাকুচি। 10 টাকা সার্ফ কিনে আনলে তো একটুখানি মানে ঘরের সামান্য আমাদের কয়েকটা ছোটখাটো জামা কাপড় কাচতেই শেষ হয়ে যায়, এইসব কাচাকুচি হবেই না। তো এখানে দেখো আমার ছেলের দুজনের কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে, আর জলটা এদিকে গরম হচ্ছে। আর যেহেতু উল্টোপাল্টা নোংরাগরি মানে কাগজ এটা ওটা সব জিনিস দিচ্ছি, তো তাই প্রচন্ড ধোঁয়া হচ্ছিল, কালি কালি ধরছিল। কিন্তু কি করব বলো, এগুলো দিয়ে আবার কিন্তু রান্না বলছি, রান্নাও করি, তো এগুলো দিয়ে রান্নাও করি। এখন জল গরম করছি, এগুলো দিয়ে রান্নাও করিনি, কোনো ব্যাপার না। আমার একটা গ্যাস 6 মাস হয়, ভাবা যায়, আমার একটা গ্যাস 6 মাস টানি। আমি দুটো টাইপ গ্যাস নিই, সেটা হলো আমাদের রান্না পুজোর সময়, আর রান্না পুজোর 6 মাস পরে একবার নিই। আর দেখো, আমার খুব কাশি হচ্ছে, তোমরা কি করবে করো বাবারে। দেখো এখানে কিন্তু আমার জলটা প্রায় গরম হয়ে এসেছে। এখানে তাড়াতাড়ি করে জলটা গরম করে ওটা ভিজিয়ে দিয়ে আবার আমার অন্যান্য কাজ আছে, সংসারের কাজ আছে, সেগুলোকে আমার করতে হবে। আমার একটুখানি
আমার একটুখানি লিখে আর আমার উঠতে দেবে তো? উঠতে দেবো, তুমি আগে লিখে নাও ভালো করে। জি লেখো, এফ এর পরে জি, জি লেখো এখানে। মা জি, এই তো জি। তো চলো, জলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে, আর এদিকে আমি চলে এসেছি আমাদের যে কলপারে সেখানে। এবার জল গরমটা নিয়ে আসবো, জল গরমটা ঢেলে দেবো এটার মধ্যে, মানে গামলার মধ্যে ঢেলে দিয়ে সার্ফ দিয়ে এগুলোকে সব ভিজিয়ে দেবো বলে সার্ফটাও নিয়ে চলে এসেছি। প্রথমে সার্ফটাকে আমি কোটোতে ঢেলে রাখি, কেননা না হলে এখানে ওখানে পড়ে তো কোটোটা থেকে নষ্ট হবে। সেই জন্য আমি সার্ফটাকে একদম কোটোর মধ্যে ঢেলে নিলাম, আর আমার যেটুকু পরিমাণ লাগবে সেটুকু পরিমাণ আমি নিয়ে নিলাম, নিয়ে আমি গামলার মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ, পরে আবার লাগলে তখন দিয়ে দেবো ক্ষণে। তো 3টে চাদর তো একসাথে এইটুকু জলে হবেও না, আর আমি কাচতেও পারবো না, আমার মানে দম বার হয়ে যাবে আর কি এই কাচাকুচি এত করলে। তো সেই জন্য 2টো চাদর তুলে রাখলাম, ওটা পরে আবার কালকের একসাথে কেচে নেবো। আজকে যেহেতু এটা খুব মোটা, সেই জন্য এটাকে আমি আজকেই কেচে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু গরম জল আর সার্ফ দিয়ে দিয়েছি, এটার মধ্যে এটাকে এবার চুবিয়ে দেবো। আর তারপর শুধু ম্যাজিক দেখবে তোমরা, কি বার হয় এটার মধ্যে থেকে। মানে এটা ছিল একদম সাদা ধবধবে, একদম সাদা ধবধবে ছিল, তার সেটা একদম মানে তোমার নোংরা হয়ে কালো হয়ে গেছে। কেননা আমাদের এখানে এটা নোনা মাটি, আর সবাই যেহেতু মানে ঘুরতে ফিরতে এখানে এসে উঠছে বা দাবায় পাতা হচ্ছিল, সেই জন্য প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ গরম জলে দিয়েছি, হাত দিতে পারছি না, জলটাকে এতটাই ফুটিয়ে গরম করেছি। এটাকে আমি 4-5 ঘন্টা একদম ভিজিয়ে রেখে দেবো, তারপরে কিন্তু আমি কাচবো, তবে কিন্তু এটা পরিষ্কার হবে, না হলে কিন্তু এটা পরিষ্কার হবে না, যেহেতু প্রচুর ময়লা পড়ে গেছে সেই জন্য। তো গরমে আমি হাতও দিতে পারছি না, দেখতেই পাচ্ছ তোমরা গরম ভাব হচ্ছে কি সুন্দর, আর হাত দিয়ে হচ্ছেও না। তাই জন্য ভাবলাম যে পা দিয়ে আমি এটাকে মারাবো, পা দিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে মারাতে হবে, তাহলে কিন্তু নোংরাগুলো একটু বের হবে। তাই আমি পাটা আগে ধুয়ে নিলাম, তারপর এটার মধ্যে একটু ঠান্ডা জল দিলাম, যেহেতু মানে জলটা তো একদম গরম টকবক করে ফুটছিল, ওই কারণে এটার মধ্যে একটু জল দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু সুন্দর করে পা বাড়িয়ে নিচ্ছি। এটার মধ্যে সার্ফ দেখতে পাচ্ছ, সার্ফ সুন্দর করে হয়ে গেছে। এখন অতটা বোঝা যাবে না, যখন ময়লাটা বার হবে তখন কিন্তু ফের আবার একটু সার্ফ দিতে হবে, না হলে হবে না। দেখতেই পাচ্ছ কেমন গরম, আমি একদম পা দিতেই পারছি না, আর কি ধরনের ময়লা বার হচ্ছে ছিটকে ছিটকে, তোমরা সেটাও দেখতে পাচ্ছ কি ময়লা বার হচ্ছে এটার মধ্যে থেকে। এত নোংরা হয়েছে, এত নোংরা হয়েছে ধারণার বাইরে। এটাকে মানে শাশুড়ির সাথে এই নিয়ে ঝামেলাও হয়ে গেছে যে এটাকে কবে পরিষ্কার করা হবে। আমার যেহেতু শরীরটা খারাপ, সেজন্য আমি সত্যি করতে পারিনি, তাহলে আমি এইসব কাজ ফেলে রাখি না একদম। ঘরের জিনিস অপরিষ্কার থাকলে আমার একদমই ভালো লাগে না, তাই তাড়াতাড়ি করে আজ শরীর খারাপ সত্ত্বেও আমি কেচে নিলাম, কেননা সর্দিটা একদমই সারছে না, ওষুধ খাচ্ছি তাও সারছে না, কবে সারে তার ঠিক নেই। কিন্তু এইসব জিনিসগুলো এতদিন আর ফেলে রাখতেও ইচ্ছা হচ্ছে না, তাই আজকের কেচে নিলাম। তোমরা কে কে মানে কারা কারা এরকম মোটা জিনিসগুলো কিভাবে কাচো আমার একটু বলবে তো। এই মোটা জিনিসগুলো কাচতে কিন্তু খুব অসুবিধা হয়, তবে অনেকে দেখি খুব সুন্দরভাবে কেচে নেয়। কি করে কাচো বলো তো?